লেনিননগর গারুলিয়া ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এক অঞ্চল। আজ সেই জায়গা পরিণত হয়েছে হিন্দু সম্প্রদায়ের জন্য এক আতঙ্কের কেন্দ্র। সাম্প্রতিক খবর অনুযায়ী এই এলাকায় জিহাদি দুষ্কৃতীরা নিরীহ হিন্দুদের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। দোকানপাট ভাঙচুর, বাড়ি জ্বালানো, পরিবারগুলিকে আতঙ্কিত করে তোলা, এমন চিত্র উঠে এসেছে ঘটনাস্থল থেকে। ছেলেগুলো এসে বললো ধর একে মার দিয়ে মারা স্টার্ট করে দিল। দিয়ে আমাকে বলছিল, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, বললো ওকে আমাদের ওখানে নিয়ে চল, তুলে নিয়ে যাচ্ছিল। তার বন্ধুরা ছিল, ওরা আমাকে ধরে রেখেছিল, বাকি নিয়ে গিয়ে ওরা মেরেছে, রড ফট দিয়ে মাথায় মেরেছে। ওরা হট করে এসে বাস দিয়ে কারোর হাতে রড দিয়ে মার চালু করে আমাদের। তা 20-25টার ওপর ছেলে ছিল, ওরা আচমকা এসে মারে। তারপর আমাদের পাড়ার লোক যখন এগিয়ে যায় তখন ওরা পিছু হটায়, তারপর ওখান থেকে ইট ছুড়ে মাথা ফাটিয়েছে কতবার। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে যা লিখেছেন তা গভীর উদ্বেগের বার্তা বহন করে। লেনিননগর গারুলিয়া ব্যারাকপুর পুলিশ কমিশনারেট উত্তর 24 পরগনা থেকে নিরীহ হিন্দুদের ওপর জিহাদি দুষ্কৃতীদের আক্রমণের ভয়াবহ ও গভীরভাবে উদ্বেগজনক খবর সামনে আসছে। এই অঞ্চলের অসহায় হিন্দু পরিবার ও দোকানদারদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত, এটাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি দাবি করেন, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং ওই এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করতে হবে। কিন্তু প্রশ্ন একটাই, এই কি প্রথম? একেবারেই না। গত কয়েক মাসে আমরা একের পর এক ঘটনা দেখেছি। মুর্শিদাবাদ, মহেশতলা, বজবজ, সর্বত্রই হিন্দুদের উপর পরিকল্পিত ও সংগঠিত আক্রমণ চালানো হচ্ছে। কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? কারণ আমরা দেখেছি রাজ্য প্রশাসন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে, ভোট ব্যাংকের লোভে তাদের বসবাস, ব্যবসা, রাজনৈতিক প্রভাব বিস্তারে সুযোগ করে দিচ্ছে। আমরা দেখেছি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম তোষণের রাজনীতিকে একমাত্র হাতিয়ার করে তুলেছেন, আর তারই ফলশ্রুতি আজকের এই পরিস্থিতি, যেখানে হিন্দুরা নিজের এলাকাতেই নিরাপদ নয়, যেখানে ভোটের রাজনীতির খেলা এক ভয়াবহ ধ্বংসের খেলায় রূপ নিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই যে খেলা হবে স্লোগানটা আমরা শুনতে পাই, খেলা আবার হবে, রাজ্যে রাজ্যে খেলা হবে, এভরি বুথে খেলা হবে, সমস্ত জায়গায় খেলা হবে, এটা কি হিন্দু নিধনের খেলা? লক্ষ্মীর ভান্ডারের সামান্য টাকা বিলি করে, চাকরি প্রার্থী শিক্ষক শিক্ষিকাদের প্রাপ্য লুট করে, ডিএ বন্ধ করে, দুর্নীতির পাহাড় তৈরি করে এই সরকার 2026 লোকসভা নির্বাচনে কি সত্যিই আবার ফিরে আসতে পারবে? আর যদি আসে, তা কি মানুষের ভোটে হবে নাকি ভোট লুটের আর এক গভীর ষড়যন্ত্রে? দর্শক বন্ধুরা, এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি চুপ করে থাকবেন? আপনারা কি চান এই ধ্বংস চলুক? আপনারা কি চান বাংলার হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগুক? শুধু রাজনৈতিক খেলার বলি হয়ে যাবে তারা? আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনে লিখুন, শেয়ার করুন এই ভিডিওটি। আপনার আওয়াজই আমাদের অস্ত্র। সাবস্ক্রাইব করুন, কারণ সত্য কথা বলার জন্য সাহস লাগে, আর আপনাদের সেই সাহসই আমাদের এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ।